আসসালামু আলাইকুম। স্যারের ভাইব্রেশনের মিডের পার্টটুকু এখন আলোচনা করার ট্রাই করবো। ফার্স্ট পার্টটুকু, নট দ্য টোটাল থিং। তো ফার্স্টেই হচ্ছে, এটা হচ্ছে স্যার ফোর্সড ভাইব্রেশন দিয়ে শুরু হয়েছে এই মিডের পার্টটুকু, আই গেস। তো এটা নিয়ে আলোচনা করে চলেন। তো ফোর্সড ভাইব্রেশন হলো যে একটা জাস্ট আগেরটাই ফ্রি ভাইব্রেশন, জাস্ট হচ্ছে ডান সাইডে একটা ইয়ে থাকবে, ফোর্স টাইপের থাকবে, প্লাস সি প্লাস কে ওয়াই। আগে ছিল জিরো, এখন এটা জিরো হবে না, এটা হচ্ছে সামথিং ফোর্স, এক্সটার্নাল ফোর্স আর কি। হ্যাঁ, তো আগেরটার সলিউশন জাস্ট হচ্ছে সিম্পলি একটা ওয়াই দিয়ে বের করতাম, যেটা হচ্ছে আমরা বাউন্ডারি ভ্যালু অ্যাপ্লাই করে বের করতাম, বা ইনিশিয়াল কন্ডিশনস যেগুলো ছিল ওগুলো অ্যাপ্লাই করে বের করতাম। বাট এই ক্ষেত্রে, ইন দিস কেস, এই টাইপের ফোর্স ভাইব্রেশন, এটা হচ্ছে নন হোমোজিনিয়াস ইকুয়েশন। দেখেই বোঝা যাচ্ছে যে এক পাশে জিরো না, এক পাশে ফোর্স আছে বা সামথিং ফাংশন আছে। সো এটা নন হোমোজিনিয়াস অ্যান্ড নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবং এটার সলিউশন আমরা জানি দুইটা সলিউশন, মানে দুইটা পার্ট থাকে সলিউশন। যে টোটাল সলিউশন যদি ধরি ওয়াই অফ টি, এটার দুইটা পার্ট থাকবে। সেটা হচ্ছে, আমরা আগেই কিন্তু ওডি সলভ করার জন্য এটা পড়ছি, আমি রিলেট করে দিচ্ছি জিনিসটা। আগে ছিল ওই যে সিপি, আর একটা হচ্ছে পিএফ। তো কমপ্লিমেন্টারি ফাংশন, আর একটা জানি কি পার্টিকুলার পার্টিকুলার বা ইন্টিগ্রাল, এরকম কিছু। তো এখানেও সেম দুইটা জিনিস থাকবে, যে কমপ্লিমেন্টারি সলিউশন থাকবে এখানে, তো সেটা ওয়াই অফ সি দিয়ে ডিনোট করা হবে। আর এটা হচ্ছে পার্টিকুলার সলিউশন থাকবে, যেটা হচ্ছে ওয়াই অফ পি দিয়ে ডিনোট করা হবে। ও আচ্ছা আচ্ছা, ওইটা ছিল মেবি সিএফ আর পিআই, অ্যাজ ফার অ্যাজ আই ক্যান রিমেম্বার, যে কমপ্লিমেন্টারি ফাংশন আর পার্টিকুলার। এখানে হচ্ছে দুইটা সলিউশন আছে, কমপ্লিমেন্টারি সলিউশন, একটা হচ্ছে পার্টিকুলার সলিউশন। তো আমরা বেসিক্যালি কমপ্লিমেন্টারি সলিউশন আগে পড়ে আসছি, যেটা হচ্ছে মানে ফ্রি ভাইব্রেশন, আন্ডার ড্যাম্পড সিস্টেম অফ ফ্রি ভাইব্রেশন, মানে কোনো ফোর্স নাই, এক্সটার্নাল ফোর্স নাই, যেটা হচ্ছে হোমোজিনিয়াস পার্টের জন্য। তো এটা, এই সলিউশনটা কাজ করবে জাস্ট হচ্ছে ফ্রি পার্টটা নিয়ে, যে জিরো। আর এটা হচ্ছে এইটার যে সলিউশনটা পাবো, এই পুরা এটা হচ্ছে ওয়াই অফ সি পাবো। বাট ফোর্সিং ফ্যাক্টরকে ইনক্লুড করে যেই সলিউশনটা, সেটা হচ্ছে পার্টিকুলার সলিউশন। ঠিক আছে, তো বেসিক্যালি দুইটা সলিউশন আছে, যে যে দুইটা হচ্ছে, ফার্স্টটা হচ্ছে ফ্রি ভাইব্রেশনের জন্য, যেটা হচ্ছে আমরা জানি যে আস্তে করে থেমে যাবে, কিছুক্ষণ পরে থেমে যাবে, রাইট, শেষ। এইটা প্লাস হচ্ছে এটার সাথে অ্যাড হবে ওই ফোর্স ভাইব্রেশনের যে পার্টটা, যেটা হচ্ছে পার্টিকুলার সলিউশন, যেটা ওইটা। সো এই সলিউশনটা হবে হচ্ছে এরকম, মানে এটা চলতে থাকবে, এটা হচ্ছে ফোর্সিং ফাংশনের দ্বারা ইফেক্টেড যেটা সলিউশন, দুইটা মিলে একটা হবে। তো আলটিমেটলি যেটা দেখা যাবে যে ওয়াই অফ সিটা এট আ সার্টেন টাইম জিরো হয়ে যাবে, বাট ওয়াই অফ পিটা কিন্তু চলতে থাকবে। তাই এটাকে আমরা পার্টিকুলার যে সলিউশন, এটাকে হচ্ছে স্টেডি স্টেট রেসপন্স বলা হয়, স্টেডি স্টেডি। আর এটা হচ্ছে ট্রানজিয়েন্ট রেসপন্স। এগুলো আগে আমরা পড়ছি, বাট আমি রিলেট করার চেষ্টা করতেছি। ট্রান ওকে, ডান। এখন আমরা মেনলি ওয়াই অফ পি নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে এখানে দেখাইছে স্যার, যে এইটা, এই ওয়াই অফ পি বের করার জন্য আগে কিন্তু আমরা ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করছি, বাট ইন দিস কেস যেগুলা ফোর্সিং ফাংশনের জন্য, যেটা আমার অ্যাড হচ্ছে নতুন, আগেরটার জন্য না। তো আচ্ছা, এই দুটো অ্যাডেড জিনিসটা দেখাই নাই, তো এটা এরকম কাইন্ডলি এরকম জাস্ট হচ্ছে, মানে একটা নির্দিষ্ট সময়ে ওর অ্যামপ্লিটিউড দুইটা যোগ করে দিলেই মনে করেন যেটা আসবে ওটা হচ্ছে টোটালটা হবে, জাস্ট সিম্পলি সামেশন। এটা পিক পয়েন্ট, এটা পিক পয়েন্ট যোগ, মানে একটা দুইটার মধ্যে সেম টাইম হইতে হবে, তাহলে এরকম কিছু একটা আসবে। আই ডোন্ট নো, মেবি যে এরকম কিছু একটা আসবে আলটিমেটলি, যেটা দেখা যাবে আলটিমেটলি লাস্টে এই যে স্টেডি স্টেটটার মতো চলে যাবে, মানে এইটা ধরবে। ফাইনাল সলিউশনটা, আমার যে টোটাল সলিউশন, ওটা আলটিমেটলি একটা আফটার এ সার্টেন টাইম এটা পুরো জিরো হয়ে যাবে, ইট উইল টেন্স টু জিরো, বাট ইট উইল কিপ অন গোয়িং। তো আলটিমেটলি আমার এই সলিউশনটা, যে ফোর্সিং ফাংশনটা, ওইটার মতো হয়ে যাবে। দ্যাটস ইট। আচ্ছা, তো এখানে যেটা বলা হয়েছে যে তখন এলো
এক্সটার্নাল ফোর্সের টাইপের উপর ডিপেন্ড করে আমার যে সলিউশনটা কিরকম হবে ওটা আমরা কিছু প্রিডিফাইন্ড জিনিস আছে ওটা দেখে জানতে পারবো। তো কিছু প্রিডিফাইন্ড আছে ওগুলোর উপর সেটা হচ্ছে স্যার দিয়ে দিয়েছে, যদি কনস্ট্যান্ট ভ্যালু থাকে তাহলে আমরা ওটা কনস্ট্যান্ট ভ্যালু নিব। যদি আলফা টি দ্যাট ইজ এম এক্স ওয়াই ইকুয়ালস টু এম এক্স টাইপ থাকে তাহলে এম এক্স প্লাস বি টাইপ নিব, মানে লাইক এ টি প্লাস বি টাইপ। আর এক্সপোনেনশিয়াল থাকলে এই যে এটা নিব, মানে এইটা এটা ডেরিভেটিভ, মানে আমি মনে রাখছি ভাবে ফার্স্টে হচ্ছে সবগুলোর সাথে কিন্তু ফার্স্ট এটা কনস্ট্যান্ট গুণ আছে, তো গুণ দিয়ে তারপর এটা ডেরিভেটিভ কি বি আলফা সি আলফা টি, এই যে আলফাটা আগে চলে আসছে মনে রাখার জন্য, এটা কিন্তু কোনো রিজন নাই এইভাবে বলার। তো এখান থেকে যদি আমি আবার ই টু দি পাওয়ার আলফা টি যদি কমন নেই তাহলে এটা আসে, এটা হুইচ ইজ অলসো এগেইন এ কনস্ট্যান্ট, এখানে কিন্তু কোনো ভেরিয়েবল নেই, এখানে ভেরিয়েবল হচ্ছে টি। ঠিক আছে, আলফাও কনস্ট্যান্ট, এও একটা কনস্ট্যান্ট, বিও একটা কনস্ট্যান্ট, আলটিমেটলি আমরা এটা আরেকটা নতুন কনস্ট্যান্ট সি ধরতে পারি। তো এটা ধরে ম্যাথ আছে, আমি দেখাবো এই ভিডিওতে ইনশাল্লাহ। তো আর এটা হচ্ছে সাইনের জন্য এই যে এ সাইন ওমেগা টি প্লাস ওটার ডেরিভেটিভ বি সাইন কজ ওমেগা টি, এভাবে মনে রাখার জন্য আর কি। আচ্ছা, লেটস মুভ অন টু দ্য রিয়েল ম্যাথ। তো এই ম্যাথটা হচ্ছে ইজি, জাস্ট সিম্পল একটা এক্সপ্লেনেশন করার জন্য, মানে এক্সাম্পল এই যে এই জিনিসগুলো ইউজেজ দিয়ে একটা এক্সাম্পল দেওয়ার জন্য স্যার এটা দেখাইছে। সেটা হচ্ছে যে তো এরকম আমার যে একটা ওডি দেওয়া আছে বাট নন হোমোজিনিয়াস, একটা কমপ্লেক্স ওডি বাট মানে কাইন্ড অফ ফোর্সড ভাইব্রেশন ওডি, নট ফ্রি ভাইব্রেশন। তো এই ওডি এর সলিউশনটা কিরকম হবে? এটা কিন্তু সলিউশন না, এটা হচ্ছে যে ইকুয়েশন অফ মোশন, মানে ওই যে এফ ইকুয়ালস টু এম এ মেনটেন করে যেটা আসে নিউটন সেকেন্ড ল, সেকেন্ড নিউটন মানে নিউটন টু এন নিউটন সেকেন্ড ল মেনটেন করে যেটা আসে ওটা হচ্ছে ইকুয়েশন অফ মোশন, নট দ্য সলিউশন। সলিউশন অনলি ইনক্লুডস অর কম্প্রাইজেস উইথ দ্য টার্ম ওয়াই, মানে জাস্ট ডিসপ্লেসমেন্টটা কিরকম হবে, মানে ওর অসিলেশনটা কিরকম হবে, এটাই হচ্ছে আমার সলিউশন, আলটিমেট গোল। বাট দিস ইজ নট দ্য সলিউশন, ইটস দ্য ইকুয়েশন অফ মোশন। লাইক আমার অ্যাক্সেলারেশন থাকতে পারে, ভেলোসিটি থাকতে পারে, বাট এটা হচ্ছে সলিউশন না। পুরা জিনিসটাকে রিডিউস করতে হবে টু অনলি ওয়াই, নট সেকেন্ড ডেরিভেটিভ, নট ফার্স্ট ডেরিভেটিভ, এটার সলিউশনে আসতে হবে। সো এখানে এটা একটা ফোর্সড অসিলেশন, সো আমরা এই যে পার্টিকুলার ইন্টিগ্রাল, সরি কি বলি, মানে পার্টিকুলার সলিউশন যেটা ওইটা আমরা বের করব এখানে। আচ্ছা, দেখি এখানে কি করছে। তো ফার্স্ট অফ অল আমরা ওই যে ওয়াইপি এই দুইটার জন্য যেটা আমাদের প্রিডিফাইন্ড কিছু ভ্যালু ছিল সলিউশনের, যে আমরা জানি এগুলো করে করে দেখছি যে এটার সলিউশন এটাই হয়। তো আমরা জাস্ট ওই কনস্ট্যান্টের ভ্যালুগুলো বের করলে আলটিমেটলি আমার প্রসেস অমিট অমিট করে জাস্ট প্রসেসটা জাম্প করে আমি ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে যাওয়ার একটা উপায় এটা। ঠিক আছে, মানে আমি জানি যে ফাইনালি কি আসবে, তো ওইগুলার কনস্ট্যান্ট গুলো বের করবো আমরা জাস্ট রিলেট করে, সহগ সমীকৃত করে, কোএফিসিয়েন্ট রিলেট করে আর কি। তো cos t এর জন্য আমরা জানি a cos t প্লাস b sin t দিব, বা গামা 1 গামা 2 গামা 3 গামা 4 একই কথা, কনস্ট্যান্ট, অল অফ দিস আর কনস্ট্যান্টস। ঠিক আছে, তো একটা ইয়েতে যদি আমি এখানে একটা জিনিস লক্ষ্য করি, যদি আমি a b ইউজ করতে পারতাম, মানে চাইতাম ইউজ করতে, তাহলে ইন দ্যাট কেস কি হতো, এখানে a হইতো, এখানে b হইতো, এখানে কিন্তু আবার a b আসতো না, এখানে কিন্তু c আর d আসতো, মানে জাস্ট ওটারই অ্যাডিশন, মানে কি বলে ওটা, পর্যায়ক্রম চলতে থাকবে। ঠিক আছে, চেইন চলতে থাকবে, নট যে নতুন করে শুরু, এটা তো জাস্ট দেখানোর জন্য, বাট ইন দিস কেস কিন্তু একটা সিরিয়াল থাকবে এবিসিডি এরকম, বা পিকিউআরএস। আচ্ছা, তো যাই ধরি না কেন নো প্রবলেম, বাট স্যার বলছে যে কস্টি এর সাথে হচ্ছে আমার ফার্স্ট ইয়েটা ধরতে হবে, কই জানি লিখছিলাম, এই যে কস এর সাথে ফার্স্টটা ধরতে হবে, লাইক এ বা গামা 1, বা যদি আমি আলফা বিটা গামা ধরি তাহলে আলফা ধরতে হবে ইন সো এটা ধরতে বলছে স্যার, এভাবে করবো। আর ওর ডেরিভেটিভ মানে সাইনের সাথে বি ধরবো, দ্যাটস ইট। তো এটা একটু মাথায় রাখবো। তো করলাম, করে এখানে তো এইখানে আমার এখানে কিন্তু ওয়াই ডট একটা ছিল, আর ওয়াই এখানে ওয়াই ডাবল ডট, আমি মেবি আই কুড বি রং, অর স্যারেরই হয়তো বা ভুল হয়েছে বোর্ডে লিখতে, আই ডোন্ট নো, বাট এখানে ওয়াই ডটই হওয়ার কথা, কারণ এখানে ওয়াই ডট বসানো হয়েছে। তো আমার একটা ওয়াই ছিল, একটা ওয়াই ডট ছিল, আমি ওই দুটাই বের করলাম। ওয়াই তো আমি জানি, যেটা ফাইনালটা জানি, ওটারই ডেরিভেটিভ করে বসালাম। যে আমরা কিন্তু এটা ব্যাক ক্যালকুলেশন করতেছি, লাইক ইনভার্স কাইনেমেটিক্স এর মতো, যে আমরা ফাইনাল ডেস্টিনেশন জানি, আমার যে ইনিশিয়াল প্যারামিটারস গুলো আমরা বের করতেছি বা কনস্ট্যান্ট গুলো বের করতেছি। তো আচ্ছা, বসালাম। তো এটা বসানোর পরে যে 3 ইনটু এটা সাম ব্লাবলা, তো আমার সহগ সমীকৃত করতে হবে। তো কি আছে লাস্টে, আমার এখানে সাইন একটা টার্ম আছে, মানে বেসিক্যালি সবগুলা ভেরিয়েবলকে আলাদা করতে হবে, সবগুলো কনস্ট্যান্টকে আলাদা করতে হবে। তো এখানে ভেরিয়েবল কি কি থাকতে পারে, যেমন সাইন টি নিয়ে একটা পার্ট আসবে, কস টি নিয়ে একটা পার্ট আসবে, দেন হচ্ছে আমার
এই যে খালি টি নিয়ে একটা পার্ট আসবে আর পিওর কনস্ট্যান্টস নিয়ে আরেকটা পার্ট আসবে। সো টোটাল চারটা পার্ট নিয়ে আমার টোটালি সলিউশনটা থাকবে, মানে ইকুয়েশনের এই লেফট সাইডটা থাকবে। চারটা পার্ট কি কি? সাইন, কস টি, খালি টি আর হচ্ছে গামা, মানে কনস্ট্যান্ট আর কি, টোটাল কনস্ট্যান্ট। তো ভ্যারিয়েবলস এই যে সাইন টি, তারপরে কস টি, তারপরে হচ্ছে খালি টি, এগুলা সবগুলো কিন্তু ভ্যারিয়েবল আর এগুলো হচ্ছে কনস্ট্যান্টস বা কোএফিসিয়েন্টস, আর এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে অ্যাকচুয়াল কনস্ট্যান্ট, ঠিক আছে। তো এটা ইকুয়ালস এটা সহগ সমীকৃত করলে দেখতে পারবো সাইন টি এর সহগ এই পাশে 0 ছিল, এখানে কোনো সাইন টার্ম নেই, সো ফার্স্টটা 0, এটা 0, এটা হবে হচ্ছে 1 কারণ cos এর সাথে 1 ছিল, এটা 1 লিখছি। এটা এই টি এর সাথে ছিল 2, সো 5 গামা 3, এটা 2 লিখছি। এভাবে করে খুব ইজিলি বের করে ফেলছি কিন্তু জিনিসটা। তো আমরা এটা করে কি পাইলাম? এটা করে কিন্তু আলটিমেটলি কোনো ভেজাল ছাড়া এটার কিন্তু ওডি পেয়ে গেছি, সরি ওডি এটার সলিউশন পেয়ে গেছি। এটা কি ওডি বলা যায়? অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, হ্যাঁ বলা যাবে। এটা তো মানে পার্শিয়াল ডিফারেনশিয়াল না, এটা তো একটা ডিফারেন্সিয়াল, এটা ওডি বাট হচ্ছে নন হোমোজিনিয়াস ওডি। আমি খেয়াল নাই ঠিক, বাট এরকমই হওয়ার কথা কারণ ওটা তো সিএফ আর পিআই ছিল। আচ্ছা, তো এখানে কি পেলাম আমরা? ওয়াইপি কিন্তু পেয়ে গেছি। ওয়াইপি, ছোট হাতের ওয়াইপি বা বড় হাতের ওয়াইপি, এটা কিন্তু নতুন কিছু না, এটা কিন্তু নতুন কিছু না এক্স্যাক্টলি। এই যে এখানে যে ওয়াইটা না, এইটারই কিন্তু বের করছি। সো দোজ আর নট দ্য ডিফারেন্ট থিং, দোজ আর অ্যাকচুয়ালি দ্য ইন্ডিকেটিং দ্য সেম থিং, that is displacement or the like the solution of the equation. So ছোট হাতের yp of t মানে টাইমের একটা ফাংশনে যদি আমি দেখাই তাহলে কি আসবে? গামা 1 এর ভ্যালু পেয়েছি হচ্ছে, আমি এটা ফিনিশ করে দিচ্ছি জিনিসটা। তো গামা 1 এর ভ্যালু এই যে গামা 1 5/34, 5/34 5/34 cos t প্লাস গামা 2 এর ভ্যালু আসছে হচ্ছে 3/34 sin t প্লাস gamma 3 এর ভ্যালু আসছে হচ্ছে 2/5 only t, right? And gamma 4 is the constant, pure constant, that is negative 6/25. So that's the solution. Okay, that's my answer. So if someone asks me to uh, derive the solution from an ODE, so I can follow these steps like reverse calculation, backward calculation. আচ্ছা, তারপরে যে এটা একটু সিম্পল জিনিস কিন্তু স্যার একটু স্কিপ করা হয়েছে, এখানে স্যার ডাইরেক্ট অ্যান্সার লিখে দিয়েছে। তো আমি ওই অ্যান্সারটাই কিভাবে আসছে খুব মানে মারাত্মক রকমের রিসার্চ করছি নিজের উপরে, নিজের ব্রেনের সাথে, নিজের খাতার সাথে ছেঁড়া মানে কাটা ছেঁড়া কইরা অবস্থা খারাপ। তো ওটা আমি দেখাচ্ছি না, আমি জাস্ট ফাইনাল আউটপুটটা বলতেছি কি পাইছি আমি ফাইনালি। এটা আমার মতে মনে হয় কিছু রংস মানে আপস এন্ড ডাউনস আছে কাইন্ড অফ। তো আমার জানি না আমি কি কারেক্ট কিনা, বাট হওয়ার কথা কারেক্ট পারফেক্টলি, এছাড়া আর কোনো ওয়ে নাই। দেখাচ্ছি আমি কি কি করেছি। তো এখানে তো আমি এটা পুরাটাই করি। আমার নোটপ্যাডের জায়গা এত কম কেন? আমার লেখা বড় না নোটপ্যাড ছোট? এটা যদি আমি ছোট করতে চাই করতে পারবো। Yeah, maybe I can. Wow, yes. Hey, cute little handwritings. জোস্ত। আচ্ছা, তো এখানে আমি শুরু করি। ফার্স্টে একটা ম্যাচ থাকবে, মারাত্মক একটা কথা বলছি না, ম্যাচ থাকবে। আচ্ছা, তারপর এখানে একটা ড্যাম্পার থাকবে, এখানে একটা স্প্রিং থাকবে। তো এটা কে? এটা হবে সি। এন্ড এটাকে একটা এক্সাইটেশন ফোর্স দিয়ে আমি ছেড়ে দিব। এফ ছেড়ে দিব না, মানে চলতে থাকবে, এটা কিন্তু ফোর্সড অসিলেশন, সো এটার ডিসপ্লেসমেন্ট হবে উপরের দিকে y, and if there is a displacement and there is a force, there must be an acceleration, so এটা কাইন্ড অফ y ডাবল ডট হবে। ওটা আমরা ইকুয়েশন থেকে পাবো। সেটা কি? তো এটা যদি ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকতে চাই তাহলে কি কি আসতেছে এখানে? ম্যাস উপরের দিকে এফ অফ ই এক্স এক্সটার্নাল ফোর্স, আর নিচের দিকে দুইটা টান দিবে, সেটা হচ্ছে ফোর্স ডিউ টু ড্যাম্পিং, ফোর্স ডিউ টু স্প্রিং। ওকে, রাইট। তো এটারে যদি আমি ম্যাস ব্যালেন্স ইকুয়েশন করি তো এম এ, তো উপরের দিকে যদি পজিটিভ ধরি, পরে পজিটিভ summation of all forces upwards equals to ma, that will give us like ma যদি উপরের দিকে বলি তাহলে হচ্ছে f ex minus fc minus fk, so fc আর fk কে ওই পাশে পাঠিয়ে দেই দুটাকে।
তো এখানে এম এ হচ্ছে y ডাবল ডট ডাবল ডেরিভেটিভ অফ দ্য displacement plus fc we know that damping coefficient into velocity, that is c into y dot, velocity is single derivative of displacement, then fk is ky equals to external force fe extra হয়ে যাবে। তো external force এখানে স্যার দিয়ে দিছে, sinusoidal wave, that is cos omega t। ডান। এখানে যেটা করব, তো m দিয়ে ভাগ দেওয়া হচ্ছে দুই পাশে, মানে পুরো দুই পাশেই ভাগ দিছে, হ্যাঁ ঠিকই তো বলছি। সো c by m y dot plus k by m y equals to f naught by m cos omega t। তো এটাকে আবার p naught ধরবো, কারণ আলটিমেটলি ইটস আ কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড। হ্যাঁ, এটা হচ্ছে cos t এর অ্যামপ্লিটিউডই তো বলে না, যে ম্যাক্সিমাম পয়েন্ট, হ্যাঁ অ্যামপ্লিটিউড। ওকে, আমার লেখা আরো ছোট করা দরকার, দেখি ছোট করার ট্রাই করি। খাতায় একদম গুড়ি গুড়ি, এখানে কেন বড় হচ্ছে আই ডোন্ট নো। তো এখানে আমরা জানি c বাই m হচ্ছে, আচ্ছা লিখি আমি, y ডাবল ডট প্লাস c বাই m হচ্ছে 2 জেটা ওমেগা n y ডট প্লাস k বাই m হচ্ছে ওমেগা n স্কয়ার y ইকুয়ালস টু p নট cos ওমেগা t। ডান। এখানে যেটা করব খুবই সিম্পল, সেটা হচ্ছে ওই যে আমার p yp বের করতে হবে, yp অফ t। yp অফ t আমরা ধরতেই পারতেছি যে cos t, তো আমরা জানি যে cos থাকলে কি a cos থিটা প্লাস b sin থিটা, এরকম কিছু না ছিল, ওইটাই লিখবো। থিটা মানে ওমেগা t এখানে। আচ্ছা লিখি এবার, এই যে এখানে কিন্তু এটাই করা হয়েছে, এই যে a cos থিটা b cos থিটা, সেটা করি। আমি কিন্তু শুরুতেই এগুলা বলে ফেলছি, আশা করি সবাই বুঝতেছি। এই যে এখানে কিন্তু বলা আছে এটা, তো সাইন হোক কজ হোক আলটিমেটলি ডাজন্ট ম্যাটার, কারণ আমি এ রাখবো হচ্ছে যেটা আমার দেওয়া আছে ওটার সাথে। তো আমার এখানে কজ থাকলে এ কজ ওমেগা টি, দেন ওটার ডেরিভেটিভ, দ্যাটস ইট। সো এখানে আবার একটা গ্যাঞ্জাম আছে, এখানে ডেরিভেটিভ বললে তো মাইনাস আছে, মাইনাস কি দিছি? কজ এর ডেরিভেটিভ তো মাইনাস না, মাইনাস কিন্তু দেই নাই। সো আলটিমেটলি ডেরিভেটিভ বলা চলবে না, জাস্ট ও আচ্ছা মাইনাস কিন্তু দিছি আলটিমেটলি, কিন্তু আমি যদি বি তো একটা কনস্ট্যান্ট, দ্যাট আরবিট্রারি কনস্ট্যান্ট, যেটা উইচ উই ডোন্ট নো ইয়েট। তো এটা তো আলটিমেটলি নেগেটিভ আসতে পারে, তাই না? মানে আমি যদি এখানে পজিটিভ ধরেই করি ইকুয়েশন, আলটিমেটলি আমার বি এর ভ্যালু যেটা পজিটিভ আসার কথা নেগেটিভ আসবে, তো আলটিমেটলি ঠিকই আছে ইন ওয়ান সেন্স, যে আমি এটা বলতে পারি এটা ডেরিভেটিভ ইউজ করেছি। এখানে মাইনাস দেই অর নট, ওয়েদার আই গিভ ইট এ মাইনাস অর নট হিয়ার, আই ক্যান সে দ্যাট এটা হচ্ছে এটা ডেরিভেটিভ। যাই হোক, এটা হচ্ছে কথার কথা বলার জন্য বলা। তো এখানে ইয়ে আসবে a cos omega t, এই যে cos omega t প্লাস এটা ডেরিভেটিভ, দ্যাট ইজ b sin omega t। ডেরিভেটিভ হলে আরেকটা ব্যাপার আছে, এখানে ওমেগা আসার কথা। আচ্ছা ওমেগা তো কনস্ট্যান্ট, আলটিমেটলি b এর ভিতরেই সব আসছে যা। তারপরে এই এটারে হচ্ছে দুইবার ডিফারেন্সিয়েট করা লাগবে, কারণ এখানে একটা ডট। আরেকবার বলি, yp কিন্তু কি নাথিং বাট যে এটাই, যে y যেটা y ইটসেলফ এটা, তো এটাই আমার সলিউশন। বাট আমি a আর b এর ভ্যালু আই ডোন্ট নো ইয়েট। তো এখানে yp ডট t যদি করি, একবার ডেরিভেটিভ করলে মাইনাস a ওমেগা সাইন, ও সরি এটাকে ডেরিভেটিভ করব না, রাদার আমি এটাকে একটু সিম্পলিফাই করে নিব, যেটা হচ্ছে আমরা এই দুটাকে এমন কিছু ধরবো যেটা আলটিমেটলি আমি লেট লিখে শুরু করি, লেট a is equals to something, b is equals to something। আমি কিভাবে করে আমি এটা দেখাই, আমি কিন্তু দেখতেছি না, আমি জাস্ট নিজের ওয়েটা এক্সপ্লেন করতেছি আপনাদের ভালোর জন্য। লেট a b, তো আলটিমেটলি কি করব জানেন, এখানে yp অফ t, এখানেও একটা খালি লাইন রাখলাম। ফাইনালি আমি লিখবো যে d, that is sin omega t minus phi। now go backwards, like এটা হচ্ছে d sin omega t cos phi minus d cos omega t sin phi, right? so sin cos omega t এর সাথে যে সহগ ছিল মাইনাস d sin phi, and cos omega t a, তাহলে a is equals to minus d sin phi লেট করব, আর এখানে sin omega t এর সাথে b ছিল, so b is equals to d cos phi। so এইভাবে আমি করি। আচ্ছা, তো হয়ে গেল, এটা ধরলাম, ধরে এই জিনিসগুলো বসালে আমার এটা আসতেছে। ওয়ার d is equals to, এখানে লিখে দেওয়া যায় ওয়ার d কি দুইটা বর্গ করে যোগ করে, তাহলে sin স্কয়ার cos স্কয়ার চলে যায়,
তাহলে থাকতেছে হচ্ছে ডি ইজ ইকুয়ালস টু ডি স্কোয়ার ইকুয়ালস টু অ্যাকচুয়ালি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর যদি খালি ডি চাই তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বোথ সাইড কে স্কোয়ার করে যোগ করে দিছি। আর ফাইটা হচ্ছে ফাই ইজ ইকুয়ালস টু যদি ভাগ দিই সাইন সাইন ডিভাইডেড বাই কস দ্যাট ইজ টেন, তো টেন ফাই ইকুয়ালস টু ডি কাটা যাবে, তো এ বাই বি আবার মাইনাস যাবে ওই পাশে, সো মাইনাস টেন ইনভার্স হচ্ছে এ বাই বি, এটা হচ্ছে আমার ফাই, রাইট? সাইন বাই কস দ্যাট ইজ এ বাই বি, ওকে ডান। তো ওয়াইপি হচ্ছে আমার সিম্পলি এটা। এখন আমি এটা সিম্পল হয়ে গেল না, ডাবল টার্মের থেকে সিঙ্গেল টার্মে নিয়ে এটা আমি আরেকবার করব পরেরটায়, এটা একটু খেয়াল করবো। এই যে এখানে যে সলিউশনটা করা হয়েছে এটা কিভাবে আসছে, কোথা থেকে আসছে, আই উইল টেল, নো ওয়ারিস। আচ্ছা, তাহলে এখানে একবার ডেরিভেটিভ যদি করি তাহলে আসতেছে হচ্ছে ডি ওমেগা, এই যে ওমেগা বাইরে আসবে, কস ওমেগা টি মাইনাস ফাই, ডান। আবার যদি ডেরিভেটিভ করি তাহলে আসতেছে হচ্ছে মাইনাস ডি ওমেগা স্কোয়ার, কারণ কস থেকে মাইনাস সাইন চলে যাবে, সাইন ওমেগা টি মাইনাস ফাই। এখানে একটা জিনিস খেয়াল করব, এই যে ওমেগা স্কোয়ার বাদে পুরাটা যা আছে সেটা কিন্তু ওয়াইপি, এই যেটা ডি সাইন ওমেগা টি মাইনাস ফাই, সো এটা আমরা লিখতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই অফ পি। এটা কোনটা জানি, এটা হচ্ছে ওই যে এফ ইকুয়ালস টু কে এক্স থেকে শুরু করে আমরা যে পরে পাই না যে আল এ মানে অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, রাইট? হ্যাঁ, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এটা ছিল না ওই যে সিম্পল হারমোনিক মোশনে, তো ওইটাই কিন্তু এটা যে কি ছিল, সরি এফ ইকুয়ালস টু এটা না, দ্যাট ইজ সাইন ওমেগা টি প্লাস সামথিং ছিল। সো এটাকে যদি একবার ডেরিভেটিভ কস আসে আবার করলে ও এ সাইন ওমেগা টি প্লাস সামথিং, না প্লাস মনে হয় সামথিং কিছু ছিল না, হোয়াটএভার থাকলেও কি না হয়, এটার দুইবার ডেরিভেটিভ, পরে ভি আসছিল যে ওমেগা কস সামথিং, দেন ওটারে করলে আসতেছে এই যে সেম জিনিস। তখন থেকে ওখান থেকে কিন্তু আমরা অ্যাক্সেলারেশনের ভ্যালুটা পাইছিলাম যে আলফা ইকুয়ালস টু মাইনাস, এইটা এখানেও সেম, এই যে এটা, তো ওইটার সাথে এটা রিলেট করতেছে আর কি। এটা হচ্ছে আমাদের ছোটকালের পড়া সিম্পল হারমোনিক মোশন, এটা কতবার যে করছি হিসাব নাই এই জিনিসটা। সো আচ্ছা, তো এটা ডান। এখন এই ভ্যালুগুলো আবার এটা বসাবো না, আলটিমেটলি আমি এটাই বসাবো, কারণ আবার যদি আমার ওয়াইপি আনতে হয় তাহলে তো আমার মানে টার্গেট ফিল আপ হলো না, ওয়াইপি এর ভ্যালুও বসাতে হবে, তো আমি এটাই রাখবো, এটা জাস্ট দেখানোর জন্য দেখানো, এই যে এটা এই লাইনটা ইউজ করব না, ঠিক আছে? এটা বসাবো, এটা বসাবো, আর এটা বসাবো, কোথায় বসাবো, এই যে আমার যে মেইন ইকুয়েশন, এই যে এই ইকুয়েশনে ওয়াই ডাবল ডট এটা এটা। আচ্ছা, এটা যদি বসাই তাহলে কি থাকতেছে দেখি, সো আমার ওয়াই ডাবল ডট এই যেটা মাইনাস, আরে ভেজাল তো একটা, সেটা দেখে বসাই, রাইট? ওয়াই ডাবল ডট একা ছিল, সো এটার একাই বসাই, ওয়াই ডাবল ডট যদি একা বসাই তাহলে ডি ওমেগা স্কোয়ার সাইন ফাই, অনেক টয়েলসাম। তারপরে কি করব, আচ্ছা ইউ গট দ্য পয়েন্ট, এই লাইন পাবো, ধুর এটা কপি পেস্ট মারি। এটা ছিল ইকুয়েশনে, এন্ড আমি যদি ওয়াই ডটের ভ্যালু বসাই, এখন ওয়াই ডটের ভ্যালু হচ্ছে ডি ওমেগা কস ওমেগা টি মাইনাস ফাই বসালাম, প্লাস ওমেগা এন স্কোয়ার হচ্ছে আবার ওই যে ইকুয়েশনের পার্ট ওমেগা এন স্কোয়ার, প্লাস ওয়াই এর ভ্যালু যদি বসাই দ্যাট ইজ ওয়াই পি, এটা হবে ডি সাইন ওমেগা টি মাইনাস ফাই ইকুয়ালস টু পি নট কস ওমেগা টি, এটাও ছিল। ওকে, এটাকে এখন আমার এটার থেকে ইয়ে বের করতে হবে যে আমার দুইটাই তো আননোন ভ্যালু, সেটা হচ্ছে ডি আর হচ্ছে ফাই, এই দুইটা বের করলে কিন্তু আলটিমেটলি আমার হচ্ছে ইকুয়েশন অফ মোশন, সরি সলিউশন পেয়ে যাই, মানে এই যে ওয়াই যে ওয়াই এর সলিউশনটাই কিন্তু এই যে ডি আর হচ্ছে ফাই দুইটাই আননোন ছিল, আর বাকি তো সব সিস্টেমের ভ্যারিয়েবল, ওগুলো আমরা জানবো, বাট আননোন ছিল হচ্ছে এই কনস্ট্যান্ট দুইটা, ডি আর হচ্ছে ফাই। ডি হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, জাস্ট সাইডের টার্ম, আর ফাই হচ্ছে একটা অ্যাঙ্গেল, সেটাও হুইচ ইজ অলসো আ কনস্ট্যান্ট। সো এখান থেকে তারপরে আমরা দেখি এখানে হচ্ছে সিম্পলিফাই করতে হবে, আলটিমেটলি আমার কস টার্মে আনতে হবে এই পাশটা, তো আনি দেখি কি করা যায় আলটিমেটলি। তো এটাকে একটু সিম্পলিফাই করে দেখি এখানে কি কি আছে, সাইন আছে, একটা সাইন আছে, সাইন দুইটা আছে, আর কস একটা আছে, সো এটা করি সাইন দুইটাকে একসাথে এনে ফেলি, তো সাইন দুইটাকে যদি একসাথে এনে ফেলি তাহলে মাইনাস ডি ওমেগা এন স্কোয়ার, আর এখানে হচ্ছে ওমেগা এন না সরি মাইনাস ডি ওমেগা স্কোয়ার, আর এখানে হচ্ছে
ডি ওমেগা এন স্কোয়ার। সো ডি সাইন পুরাটা যদি কমন নেই তো থাকতেছে ওমেগা এন স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার ডি সাইন ওমেগা টি মাইনাস ফাই। ওকে, কমন নিলাম, সাইনটাকে কমন নিলাম, ডিটাকেও কমন নিলাম, ডি ওই পাশে আছে ওই পাশে আছে। সো ওমেগা এন স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার থাকতেছে, ডান। এখানে কস টার্ম থাকতেছে একটা, সেটা হচ্ছে ডি কস এটারে আলাদা রাখবো আর হচ্ছে পুরা বাকিটাকে আলাদা সরাই নিয়েছে, তো থাকছে 2 যেটা ওমেগা এন ওমেগা ওমেগা এন ওমেগা, এটা একটা পার্ট ডি, হ্যাঁ, cos ওমেগা টি মাইনাস ফাই, ডান, ইকুয়ালস টু পি নট cos ওমেগা টি। ওকে, তো এটাকে আমার এখন ওই যে আবার আগের মতো সহগ সমীকৃত করতে হতো, সহগ সমীকৃত করতে হতো আলটিমেটলি আমার সাইন মানে cos টার্মে আনতে হবে টোটালটাকে, আদারওয়াইজ ইটস গোনা বি ভেরি কমপ্লেক্স। ঠিক আছে, যেটা করতে পারি খুব সিম্পলি আমরা এটার সলিউশন করতে পারি, সেটা হচ্ছে আচ্ছা সেটা হচ্ছে লেটস সি যে এখানে কি টাইপের আছে এটা একটু দেখি। হ্যাঁ, এখানে পুরো একটা একটা কনস্ট্যান্ট আছে ইনটু সাইন একটা অ্যাঙ্গেল আছে, ওই সেম অ্যাঙ্গেলটা দিয়ে আবার cos দিয়ে আছে সেম অ্যাঙ্গেল। সো আমি I can let this theta and this will also be theta and these are two arbitrary constants, so I can tell that it's A, it's B for the time being, let's say। এটা কিন্তু A A B না, এটা A B টা হচ্ছে প্রিভিয়াস A B, এটা নতুন করে আমি ধরতেছি। সো আমার যদি নতুন করে ধরতে ভেজাল হয় তাহলে না, ভেজাল হবে কেন, ভেজাল অর্থ কিছু না, এটা ধরলাম বুঝার সুবিধার্থে। আলটিমেটলি A A B থাকবে না, আমি জাস্ট ফর্মুলা ইয়ে করার জন্য মানে কিভাবে আমি করছি জিনিসটা, এটা কি আসতেছে, এটা আসতেছে যে A sin থিটা প্লাস B cos থিটা ইকুয়ালস টু নাই কিছু, তো সো ইকুয়াল টু নাই মানে ইকুয়াল টু আমরা বের করবো cos থিটার এগেইনস্টে cos সামথিং, মানে খালি একটা টার্ম থেকে cos কিভাবে করতে পারি দেখি তো। মানে এটা যেহেতু দুইটা যোগ আকারে আছে, ওটার একটাই ফর্মুলা জানি, cos যদি যোগ আকারে দ্যাট ইজ cos, যদি লিখি cos থিটা, তো তো থিটা মাইনাস আলফা সাপোজ টাইম বিং যদি লিখি, তো এইটারই তো আমি দুইটা টার্মের প্রকাশ করতে পারি, দিস ইজ দ্য অনলি ফর্মুলা আই নো। তো লিখতে হবে cos থিটা cos আলফা প্লাস রাইট sin theta sin alpha, so those are the two terms। এখন আমার এটার সাথে এটা রিলেট করতে হয়, কিভাবে করবো, খুবই সিম্পল। থিটা তো আমরা আগেই ছিল, থিটা টার্মটা তো আগেই ছিল, জাস্ট এইটা sin আলফার সাথে রিলেশন আনতে হবে a বাই b, খুবই সিম্পল। কিভাবে আনবো, লেটস সে যে একটা ট্রায়াঙ্গেল আছে, এখানে না সাইডে লিখি, ট্রায়াঙ্গেল আছে, যে ট্রায়াঙ্গেলের হচ্ছে আপনার ট্রায়াঙ্গেলে হচ্ছে এটা হচ্ছে লম্ব হচ্ছে a, ভূমি হচ্ছে b, আর এটা হচ্ছে আলফা, রাইট। লেটস সে যে এই যে এইটাই রিলেশন, a আর b দুটো হচ্ছে বাহুর দৈর্ঘ্য, কারণ এটা হচ্ছে কনস্ট্যান্ট, আর আলফাটা যেহেতু অ্যাঙ্গেল, সো এদের মধ্যে অ্যাঙ্গেল এটাই দিলাম, সে যে এই ট্রায়াঙ্গেলের দুইটা এটাই রিলেশন আসবে, তো এটার ইয়ে আসবে কি, অতিভুজ আসবে a স্কয়ার প্লাস b স্কয়ার রুট ওভার, ঠিক আছে। তো লিখতে পারি কি cos আলফা দ্যাট ইজ ভূমি বাই অতিভুজ, তো এটা আসবে হচ্ছে b বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, আর sin আলফা a বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, রাইট। এই দুইটা টার্ম আসবে লম্ব বাই অতিভুজ। ওকে, এখন যদি আমি এটা বসাই তাহলে কি আসতেছে, cos আলফা cos থিটার সাথে b, হ্যাঁ ঠিক আছে চলবে। সো লেটস পুট দিস ভ্যালুস, cos আলফা, এই যে cos আলফার ভ্যালু বসে, কারণ এইটাই রিলেশন, ঠিক আছে, খেয়াল করে ঠিক মতো। তো এইটাই কসটা আসতেছে cos থিটাটা তাহলে লাস্টে রেখি, cos আলফাটা আগে লিখি, তো cos আলফা হচ্ছে b বাই রুট ওভার সামথিং, ওই যে a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এখানে থাকবে হচ্ছে cos থিটা প্লাস sin আলফা হচ্ছে a বাই রুট ওভার সামথিং, ওই যে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা হচ্ছে sin থিটা, দ্যাটস ইট। তো আলটিমেটলি আমি দেখেন এখানে কিন্তু পেয়ে গেছি, অলমোস্ট পেয়ে গেছি। এটার সাথে রিলেশন যদি করতে চাই, a sin থিটা এসে পড়ছে, b cos থিটা নিচে এই যে কমন টার্মটা রয়ে গেছে, তো পুরাটারে এটা দিয়ে গুণ দিয়ে দিই, তো এই হয়ে যাবে। গুণ দিলে কি আসতেছে, লিখি a sin থিটা, এটারে বাম পাশে লিখি b cos থিটা
এই যে নিচের টার্মগুলো গুণ দিয়ে দিছি, সো কাটাকাটি যায় আর ওই পাশে চলে যাবে টার্মটা। তাহলে রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার cos theta minus alpha. That's it. We are very close to the end, right? আপনারা কিন্তু বুঝতেছেন না কোন দিক দিয়ে শেষ হচ্ছে। আমি যখন রিলেট করবো ফাইনালি তখন বুঝতে পারবেন। তো এইটা হচ্ছে আমার, দ্যাট ইজ দ্য ফর্মুলা, যে আমার আমার যে টার্গেটটা ছিল যে আমি দুইটা সাইন আর কস টার্মকে আমি সিঙ্গেল কস টার্মে কিভাবে এক্সপ্রেস করতে পারি, দ্যাটস দ্য এক্সপ্রেশন। এখানে একটা এক্সট্রা টার্ম আসছে, সব জানি, সব থিটাও জানা ছিল, এক্সট্রা টার্ম আলফা। আলফাটা কিভাবে, আলফা ভ্যালু এখানে ইজি করে যে সাইন এ বাই সাইন আলফা বাই কস আলফা করলে tan আলফা আসবে। তো আলফা ইকুয়ালস টু tan ইনভার্স এই যে a বাই b, এটা তো কাটা যায়, নিচের টার্মটা দুইটাই সেম, কাটা যায়, তো আলটিমেটলি থাকবে a বাই b, দ্যাটস ইট। সো দ্যাটস মাই আলফা। এই ভ্যালুগুলা, এই যে এই নলেজটা ইউজ করে আমরা এখন আগে ব্যাক করি। কি ছিল আগে তাহলে খেয়াল করি, যে a এর ভ্যালু দিছি, এটা থিটার ভ্যালু, এগুলো লিখে ফেলি, তাহলে আর লেখা লাগবে না। আলটিমেটলি এটা যদি হয়, এই ইকুয়েশনটা যদি এটা হয়, তো আমার ফাইনাল আমি রেজাল্ট কি পাইলাম, যে এটা আমরা লিখতে পারি রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার cos থিটা মাইনাস আলফা, রাইট? এটারে আমি লিখে ফেলি। তো আমার এটা হচ্ছে এটার চেঞ্জড ভার্সন। তো লিখি এটার চেঞ্জড ভার্সনটা, জাস্ট লেফট সাইডটা কিন্তু আমি নিয়ে কাজ করি, রাইট সাইডে কিন্তু ধরেই নেই। তো যদি লেফট সাইড নিয়ে কাজ করি তাহলে লিখতে পারবো রুট ওভার এই যে এটা হোল স্কোয়ার প্লাস এটা হোল স্কোয়ার, করার কোনো ইচ্ছা নাই, এখন টাইম নাই। এটা লিখবো cos থিটা, দ্যাট ইজ হচ্ছে ওমেগা টি, তাই না? থিটা তো এটাই ধরছে, এই যে ওমেগা টি মাইনাস ফাই, টোটালটাই হচ্ছে থিটা, মানে যে অ্যাঙ্গেল দুইটা সেম, রাইট? ওমেগা টি মাইনাস ফাই, আবার মাইনাস আলফা, ফাইনালি যে আমার সূত্রের আলফা ওইটা, এই যেটা থিটার ভ্যালু বসালাম, আলফা বসাইলাম, ইকুয়ালস টু কি পি নট cos ওমেগা টি, ইজন্ট ইট? ওকে, উই আর ভেরি ক্লোজ টু বিং ডান। আচ্ছা, তো এখানে আমি যেহেতু ফিনিশ মোমেন্টে আছি, লিখেই ফেলি, একটু কষ্ট করে লিখলে সমস্যা নাই। তো ডি তো দুই পাশেই আছে, রাইট? তো a স্কয়ার প্লাস b স্কয়ার, ডি করলে কিন্তু ডিটা বাইরে এসে পড়ে। সো ডি রুট ওভার, মানে এটা স্কয়ার প্লাস ওটা স্কয়ার কমন নিয়ে ডি স্কয়ার বাইরে আনলে ডি রুট ওভার থাকতেছে ওমেগা এন স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার হোল স্কয়ার প্লাস এই পাশে শেষ, ওই পাশে 2 জেটা ওমেগা এন ওমেগা হোল স্কয়ার। ডান। তো এখানে এখন আসেন সহগ সমাজকৃত করি। ইটস ভেরি সিম্পল, এখন থেকে পুরোটাই খুব সিম্পল। সেটা হচ্ছে পি নট হবে হচ্ছে এটা। সো পি নট যদি এই যে এই কনস্ট্যান্ট ইকুয়াল হয়, তাহলে ডি কস্ট আমরা লিখতে পারি, দ্যাট ইজ পি নট ডিভাইডেড বাই রুট ওভার ওমেগা এন স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 জেটা ওমেগা এন ওমেগা হোল স্কোয়ার। which is the আমার ফার্স্ট টার্ম, ইজ am I correct? আমি তো এতক্ষণ ধরে কিছু চেক করিনি। হ্যাঁ, we are very much correct, আলহামদুলিল্লাহ। তো এটাই হচ্ছে আমার এই যে ফার্স্ট সলিউশন। এন্ড ডি ওমেগা তো খুবই ক্লিয়ার, কারণ এটা হচ্ছে আমার ভ্যারিয়েবলটাই ওমেগা ছিল। তো ডি ইজ দ্য ফাংশন অফ ওমেগা, দ্যাটস ইট, শেষ। এখন আসেন আলফা। আলফা কি ছিল? আলফার জন্য এই যে আমার দুইটা কজ ওমেগা টি, এখানে একটা টার্ম ছিল, হ্যাঁ, এখানে কোনো কিছু নেই। সো কজের যে অ্যাঙ্গেল দুইটা সমান হবে, রাইট? তো এখানে যে ওমেগা টি এটা ইকুয়ালস টু এটা হবে। সো ওমেগা টি মাইনাস ফাই মাইনাস আলফা উইল বি ইকুয়ালস টু অনলি ওমেগা টি। সো ওমেগা টি কাটা যায়, এই পাশে সমীকৃত করলাম, তাহলে ফাই ইজ ইকুয়ালস টু, ফাইটার ওই পাশে পাঠাই, ফাই ইকুয়ালস টু কি মাইনাস আলফা, হুইচ ইজ মাইনাস আলফা, দ্যাট ইজ মাইনাস tan ইনভার্স a by b, and a is what? A was omega n square minus omega square d, ডিটা থাকতেছে না, কারণ এখানেও ডি আছে, কই জানি, এখানেও ডি আছে, এখানেও ডি আছে। সো এ বাই বি করলে ডি ডি কাটা যায়। সো এটা দিয়ে আমি লিখি 2 জেটা ওমেগা এন ওমেগা ডিভাইডেড বাই 2 জেটা এন ওমেগা। এখন এটা হচ্ছে একটা কি বলবো, মানে আমার আই ডোন্ট নো, আমার কি বলবো, এটা মানে আমি জানি না। ট্যান ইনভার্স হওয়ার কথা ছিল খুবই সম্ভবত, কারণ দেখেন একটা জিনিস, আমি একটা সিম্পল জিনিস বলি, আচ্ছা উল্টা হয়েছে এটা বলতেছি, এটা আমি জানি না কেন হয়েছে, বাট দিস ইজ দ্য লজিক্যাল ওয়ে। আই ডোন্ট নো, আমি অনেক ট্রাই করছি ঠিক করার, বাট আমার এটাই বারবার হচ্ছে, আই ডোন্ট নো। বাট ট্যান ইনভার্স হওয়া এটা মাস্ট। এটা কেন আমি বলি, কারণ হচ্ছে থিটা হচ্ছে একটা অ্যাঙ্গেল। সো এনি টাইম ইউ ওয়ান্না গেট সাম অ্যাঙ্গেল, ইউ হ্যাভ টু ডু ইনভার্স অফ দ্য লাইক সাইডস।
সাইডস অফ দ্য ট্রায়াঙ্গেল। তো এগুলো হচ্ছে প্রত্যেকটা কিন্তু সাইড বা কনস্ট্যান্ট ভ্যালু। তো ওইটাকে ডাইরেক্টলি আপনি অ্যাঙ্গেল প্রকাশ করতে পারবেন না। এই রেশিওটাকে আমরা তো জানি tan cos sin which are the ratios of the sides of a triangle of any triangle। তো এটাই তো কনসেপ্ট ছিল যে আমি যখন একটা কনস্ট্যান্ট ভ্যালু থেকে আমি যদি ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল চাই, আমার tan বা ওই যে রেশিও গুলা ইউজ করতেই হবে। এটাই হচ্ছে এখানে ইউজেজের এটা মাস্ট। কারণ আমি আরেকটা জিনিস রিলেট করতে চাই, নেক্সট যে ম্যাথটা সেম কিন্তু সব সেম, এটা আমি দেখাবো এখনই ইন নো টাইম। এখানে কিন্তু আবার ওই যে দেখেন ঠিক সেম জিনিসটা করছে এবং এখানেও একটা মাইনাস আছে, আমার এখানেও মাইনাস আছে, বাট এটা উল্টা আসছে, এটা আমার উল্টাই আসবে। এটা ঠিক আছে, এটা একদম পারফেক্ট। কিন্তু আই ডোন্ট নো ওয়াই আমার সব মিলতেছে, সব লজিক্যাল, tan ইনভার্স এখানে মাস্ট হবে, কিন্তু আমি জানি না এইটা উপরে হওয়ার কথা আমার মতে, এখানে আমার উপরে হওয়ার কথা। সো ইউ গাইজ লেট মি নো, আপনাদের কাছে ছেড়ে দিলাম জিনিসটা যে আমি কোথায় ভুল, আমার এখানে কোথায় ভুল হয়েছে। অবভিয়াসলি এটা একটা ডিসকাশনের ব্যাপার, আমি তো কোন অবভিয়াসলি ইন নো ওয়ে আমি এটা ফুললি কারেক্ট করছি, বাট স্টিল আই মেক সাম সেন্স। এখানে পুরাটাই লজিক্যাল কথা বলছি, যা বলছি একটার জায়গায় ভুল বলার কোনো উপায় নেই। বাট হ্যাঁ, এখানে এ বাই বি বা বি বাই এ তে হয়তো আমি কোথাও গ্যাঞ্জাম করছি, আপনারা জানান যে tan আলফা তো হইলো তো এ বাই বি, তাই না? তো এখন আমি জানি না এখানে বি বাই এ কেমনে হচ্ছে, বাট এটাও কিন্তু লজিক্যাল। আমি কিন্তু এটাই আজীবন পড়ে আসছি, যেখানে যেখানে আমার খেয়াল পড়ে যে উপরে টু যেটা ওমেগা ওমেগা ছিল, নিচে ওমেগা হোয়াট এভার। সো ওভাবে মানে রিলেট করলে হবে না, আমার লজিক্যাল ওয়েতে আগাইতে হবে। তো আমার লজিক এটাই বলে, বাকি আল্লাহর ইচ্ছা। তো নেক্সট টাইম মানে নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। আমি তো এটা মনে আর লিখতে পারবো না, আরেকটা ওপেন করতে হবে। আচ্ছা, তো এইখানে আমি এই ম্যাথটা করতেছি, এটাও সেম, জাস্ট এখানে এক্সাইটেশন ফোর্সটা হচ্ছে আমার সাইনোসয়েডাল ওয়েভ না দিয়ে একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ওয়েভ দেওয়া হয়েছে। আচ্ছা, আমি আরেকটা জিনিস একটু ইন্টারেস্টিং একটা জিনিস মানে বেসিক কনসেপ্ট একটা আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে আমরা তো খালি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি পড়ছি। এই জিনিসটা কি? ন্যাচারাল ফ্রিকোয়েন্সি হচ্ছে কোনো একটা বস্তুকে আপনি যখন, ওটার তো একটা ন্যাচারাল স্টিফনেস থাকবে, যে কোনো বস্তু আপনি ইট ক্যান বি torsional stiffness or torsional resistive force, or it can be linear resistive force which is uh, a an object suspended with an spring or supported with an spring, so এটা একটা স্টিফনেস থাকবে, রাইট? তো ঘটনাটা হচ্ছে যদি আপনি এটাকে একটা রোটেশনাল ফোর্স দিয়ে ছেড়ে দেন, ছেড়ে দেওয়ার ক্ষেত্রে ফ্রি অসিলেশন, এটাকেও যদি একটা লিনিয়ার মুভমেন্ট দিয়ে ছেড়ে দেন, তো ওইটা যে ফ্রিকোয়েন্সিতে ড্যান্স করবে ওটাই হচ্ছে ওর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। ন্যাচারালি যেটা দিয়ে ও মানে হুইচ ইট উইল ফলো ন্যাচারালি, যে ফ্রিকোয়েন্সিটা, এন্ড ফ্রিকোয়েন্সি কিন্তু অ্যামপ্লিটিউডের সাথে ইন নো ওয়ে কানেক্টেড। এই সিঙ্গেল স্টিফনেস এর জন্য, সিঙ্গেল ইয়ার জন্য ফ্রিকোয়েন্সি অলওয়েজ সেম থাকবে, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে না। হ্যাঁ, হইতে পারে আপনার অ্যাপ্লাইড যে ফোর্সটা, আপনি যে ফার্স্টে যে ডিসঅর্ডারটা অ্যাপ্লাই করছেন, ইটস নট কন্টিনিউয়াস, ইটস জাস্ট ফর দ্য টাইম বিং অর ফর ইনস্ট্যান্ট ডিসঅর্ডার, ঠিক আছে? বা লাইক ফর এ শর্ট টাইম ডিসঅর্ডার, বাট আপনি কিন্তু এটা কন্টিনিউ, আপনি ছেড়ে দিচ্ছেন, আপনি একটা ফোর্স দিয়ে চেপে দিয়ে ছেড়ে দিচ্ছেন। তো এটা যত বড় হবে, হইতে পারে আপনার অ্যামপ্লিটিউডটা বড় হবে, বাট এই যে আপনার কাটিং ফোর্সটা মানে কাটিং যে পয়েন্টগুলো লাইক দ্য ফ্রিকোয়েন্সি কি মানে পূর্ণ তরঙ্গ, মানে এক সেকেন্ডে যতগুলা পূর্ণ তরঙ্গ ওইটা কিন্তু সেম থাকবে, লাইক এক সেকেন্ডে এই পরিমাণ পূর্ণ তরঙ্গই বা সম্পন্ন করবে। ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে না, হইতে পারে অ্যামপ্লিটিউড চেঞ্জ হচ্ছে, রাইট? এটা অ্যামপ্লিটিউডটা ডিপেন্ড করে আপনার অ্যাপ্লাইড ফোর্সের উপর, নট দ্য ফ্রিকোয়েন্সি। সো দ্যাটস দ্য কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি which is constant for a single system, that's the natural frequency. Natural frequency is not gonna change whether you are giving a huge force or a shorter force. The amplitude will change, but the natural frequency will keep constant. ন্যাচারাল ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে কেন, কার জন্য? এটা চেঞ্জ হবে হচ্ছে দুইটা টার্মের উপর। প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা সিস্টেমের দুইটা টার্ম থাকে, দেখা যাচ্ছে ম্যাস মানে ফান্ডামেন্টাল দুইটা টার্ম এন্ড স্টিফনেস প্রত্যেকটা সিস্টেমে থাকে। সো এই দুইটা যখনই আপনি স্টিফনেস চেঞ্জ করবেন, তখনই আপনার ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটা আমি ব্লু কালার দিয়ে দেখাই, হইতে পারে এটা একটু বড় হয়ে গেছে, ঠিক আছে? এই যে এই শিফটিংটা কিন্তু তখন হবে, আদারওয়াইজ একটা সিস্টেমের জন্য এটা কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে? এটার অ্যামপ্লিটিউড চেঞ্জ হতে পারে, বাট দ্য ফ্রিকোয়েন্সি লাইক the occurrence or the time uh, uh, taken for a single occurrence or single wave or complete wave will remain the same. আচ্ছা, এটা গেল ন্যাচারাল ফ্রিকোয়েন্সির কথা। এখন ন্যাচারাল ফ্রিকোয়েন্সি সিগনিফিকেন্স কি লাইফে? আরে একটা ভালো কথা কি জানি বলতে নিয়েছিলাম, ভুলে গেলাম। ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, ও ও ও ইয়ে রাইট রাইট রাইট, এখানে কিন্তু
আমার এটা থিওরিটিক্যালি পসিবল যে এ ডিসঅর্ডার will just remain for the whole time, like it will continue for lifelong, but it's not possible in real time. Every object has a damping of its own. এখন আপনি যদি এক্সটার্নাল বা আর্টিফিশিয়াল ড্যাম্পার ইউজ নাও করেন, ওটার নিজস্ব ড্যাম্পিং থাকবে। যদি আপনি এয়ার ছাড়াও মনে করেন, আমরা তো সবসময় বলি এয়ার ইজ এ ন্যাচারাল ড্যাম্পার, যে কোনো বস্তুর এয়ার থাকবে, কারণ আমরা উই আর সারাউন্ডেড উইথ এয়ার, সো এয়ার একটা রেজিস্টিভ ফোর্স দিবে সবসময়। সো আমার একটা বস্তু rather than going just on and on, it will stop at a certain time, after a certain, so the amplitude is gonna decrease, so একটা certain time পরে এটা স্টপ হয়ে যাবে। এটা কিন্তু আজীবন যাইতে থাকবে না, এটা হচ্ছে আমি বলতে চাচ্ছি। তো এখন আপনার এটা হতে পারে এয়ার এর কারণে বা আপনার আর্টিফিশিয়ালি অ্যাপ্লাইড ড্যাম্পারের কারণে, অথবা আপনি যদি এয়ারও যদি না দেন, আপনি বলেন যে হ্যাঁ আমি ভ্যাকিউম চেম্বারে করব, হোয়াট এভার, এটার কিন্তু মলিকুলার ড্যাম্পিং ও আছে, মানে মলিকুলার স্ট্রাকচারে যে স্ট্রাকচারটা ক্রিয়েট হচ্ছে, মানে এটা একটা একটা সিঙ্গেল ল্যাটিস বা কি বলে আমার একটা সিঙ্গেল লেয়ার, ঠিক আছে, এরকম লেয়ার বাই লেয়ার যে মলিকুল থাকে এর মধ্যেও কিন্তু ড্যাম্পার থাকে। সো বিল্ট ইন, মানে সৃষ্টিকর্তা মানে শুরু থেকেই বিল্ড থেকেই আমাদের যে বানানো থেকেই ড্যাম্পিংটা রয়ে গেছে, সো ড্যাম্পার থাকবে আলটিমেটলি, ঠিক আছে। তো এটা হচ্ছে এটার এক্সপ্লেনেশন আছে। এখন ন্যাচারাল ফ্রিকোয়েন্সি সিগনিফিকেন্স কি, এটা আমরা যখন অ্যাপ্লাই করি কোনো ফ্রিকোয়েন্সি, লাইক এটা হচ্ছে একটা সিঙ্গেল সার্টেন টাইমের জন্য অ্যাপ্লাইড ফ্রিকোয়েন্সি, বাট আমরা যদি ওইটারে কন্টিনিউ করি লাইক ফোর্সড অসিলেশন যেটা বলি, এটা ফ্রি অসিলেশন না যদি করি, ফোর্সড অসিলেশন করি, তাহলে কি হবে, আমাদের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি হচ্ছে এটা, এন্ড লেটস সে আমাদের ফোর্স অসিলেশনের ফ্রিকোয়েন্সি হচ্ছে একটু কম, ঠিক আছে। আলটিমেটলি যেটা হবে এখানে কিন্তু ও কিন্তু ইন ফেজে নাই উইথ দ্য ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, সো দেয়ার ইজ এ কম্বাইন্ড অসিলেশন বাট ইন আ সার্টেন লিমিট, এই দুটো যোগ করে যেটা হবে ওটা। সো আপনি দিছেন এটা ফার্স্ট এক্সাইটেশনের জন্য, আপনার ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে সবসময় বস্তুটা দুলতে যাবে, এরকম কন্টিনিউয়াসলি আপনি এনার্জি অ্যাড করতেছেন এবং ও ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে মুভ করতে চাবে অলওয়েজ, ঠিক আছে। সো দুইটার মধ্যে হয়তো বা নেগেটিভ ফেজে এসে পড়ে, যেমন এই পয়েন্টটা খেয়াল করি, এই পয়েন্ট কিন্তু নেগেটিভ, সো এরা ক্যান্সেল আউট করে দিবে, সো আলটিমেটলি এখানে একটু ছোট ছোট ইয়ে হবে, হোয়াট এভার, ইউ গট দ্য পয়েন্ট। বাট এটা কিন্তু মানে when the applied frequency is not equals to the natural frequency, right? এটা ন্যাচারাল, ব্লুটা ন্যাচারাল আর এটা হচ্ছে অ্যাপ্লাই, কিন্তু একটা like very interesting occurrence happen, like phenomenon occurs when the applied frequency corresponds or uh, will be equal to the natural frequency, সেটা হচ্ছে আপনার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি এটা, হ্যাঁ আপনার অ্যাপ্লাইড ফ্রিকোয়েন্সি এটা। তো হ্যাঁ একটা জিনিস খেয়াল করেন, এই যে সেম মানে সেম পয়েন্টে দিয়ে যাবে, রাইট, ব্লুটা অ্যাপ্লাইড, সো দিস ইজ ওমেগা and this is omega n. So the force you are adding per cycle will just exactly match up with the natural frequency the object wants to oscillate. So যেটা হবে আলটিমেটলি আপনার যে ফাইনাল যে ইয়েটা ওইটা কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে, সো আপনার জাস্ট পুরা জিনিসটা একটা কি বলবো একটা হিউজ একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করবে। সো এই জন্য উই ডোন্ট ওয়ান্ট, এবং this very phenomenon is called resonance, এটাই হচ্ছে আমার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি সিগনিফিকেন্স। সো এটা জাস্ট লাইক গো উইল ইনফিনিটি টাইম, মানে থিওরিটিক্যালি এটা মানে খুব স্টিপ ভাবে এক্সপোনেনশিয়ালি বাড়তে থাকে এবং এটা সিস্টেম ফেল করার জন্য যথেষ্ট। এই জন্য কোনো একটা ব্রিজের ন্যাচারাল কোনো একটা সিস্টেমের ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সাথে কখনো আমরা অ্যাপ্লাইড ফ্রিকোয়েন্সি যেন ম্যাচ না করে, এই জন্য আমাদের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি জানাটা খুবই প্রয়োজন, এটা আমাদের মাথায় রাখতে হবে অ্যাজ এন ইঞ্জিনিয়ার, আমাদের এইটাই খুব মানে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি জানাটা এই জন্য খুব ইম্পর্টেন্ট। সো এই ছিল একটা বৃহৎ ডিসকাশন উইথ ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি ন্যাচারাল ফ্রিকোয়েন্সির জন্য। তো আমি বললাম ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কি, যেটা হুইচ ইজ দ্য ন্যাচারাল ফ্রিকোয়েন্সি দ্যাট অবজেক্ট ওয়ান্টস টু অসিলেট ন্যাচারালি। সো এটা হচ্ছে ন্যাচারাল। আমরা যদি একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করি, সো ছেড়ে দিলে ওরে যেভাবে নড়তে দেখবো, ও যেই ফ্রিকোয়েন্সি মানে যেই টাইম পর পর একটা পূর্ণ তরঙ্গ দিবে, ওটাই ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, এন্ড অ্যাপ্লাইড ফ্রিকোয়েন্সি ইজ হোয়াট উই আর অ্যাপ্লাইং। ওকে, আচ্ছা, তো আসেন এই ম্যাথে আসি। সো এখানে অ্যাপ্লাইড ফ্রিকোয়েন্সি হচ্ছে বা অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে, সো এক্সটার্নাল ফোর্সটা দেওয়া আছে হচ্ছে এফ নট ই টু দি পাওয়ার জে ওমেগা টি, রাইট, ডান। এখানেও সব সেম, এম দিয়ে ভাগ করব, আমি এগুলা লিখতে চাচ্ছি না, দেন সি বাই এম কে আমি ভ্যালু বসাইলাম, দেন আমি এটারে জানি যে ই টু দি পাওয়ার সামথিং এর
ইয়ে হচ্ছে সি ই টু দি পাওয়ার, আচ্ছা এটা কি ইউজ করছে, এটা হচ্ছে এই যে সিম্পলিফাইড ফরম্যাটটা ইউজ করছে, এই যে কারণ আমি বলছি যে দুই এইগুলা পুরাটাই হচ্ছে একটা কনস্ট্যান্ট, তো এটা আমি আবার একটা নতুন কনস্ট্যান্ট দিতে পারি সি আলফা টি, সেটাই করা হয়েছে এখানে। সেটা হচ্ছে সেটা হচ্ছে কই জানি, এই যে না এটা না তো সরি, এই যে এইটা, হ্যাঁ এই যে সি ই টু দি পাওয়ার আলফা টি। তো এই যে আলফা পুরাটা, এই যে ওমেগাটা হচ্ছে আলফা আর এই যে টি, ঠিক আছে। আর মাইনাস ফাইটা করতে গেছে আই ডোন্ট নো, এখানে তো মাইনাস ছিল। আচ্ছা মাইনাস তো থাকতেই পারে, এটা ফেজ চেঞ্জ থাকতেই পারবে তাই না, যে কোনো কিছুর একটা লাইক শিফটিং থাকতেই পারে, লিনিয়ার শিফটিং, সো ইট ডাজন্ট ম্যাটার। তো আপনার যদি ইকুয়েশনে মাইনাস থাকে আপনি আলটিমেটলি সলিউশনে মাইনাস দিতেই পারেন। সো এই জন্য এটা দেওয়া হয়েছে। দেন আপনি দুইবার ডেরিভেটিভ করলেন, সিম্পল খুব, দিয়ে ওইটারে বসাইলেন। বসানোর পরে কি করা হয়েছে এখান থেকে একটু আমি দেখাই, এখান থেকে একটু দেখাই জাস্ট। তো এইটা তো খুব সিম্পল, এটা আই থিঙ্ক আই ডোন্ট নিড টু এক্সপ্লেন। এবং এখানেও সেমলি ওই যে ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার এক্সটা আসে, যে আলফা ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। সো এটা যদি বসে এটা আসতেছে, এখান থেকে আমি এটা দেখি, এটারে আমি সিম্পলিফাই করতে চাই, যে আমার লেফট টার্ম রাইট টার্মটার সাথে মিলাইতে করেসপন্ড করতে হবে, তো ওটা করি। দেখেন আমি এখানে পুরাটার জন্য ই কমন নিব, তিনটাতে ই টার্মটা আছে আর ডি টার্মটা আছে, সো এই পুরোটা কমন নিয়ে নিই। তো ই টার্ম আর ডি টার্মটা যদি কমন নেই তাহলে কি কি আসতেছে, আমার আসতেছে মাইনাস ওমেগা স্কোয়ার ডি, না ডি তো কমন নিলাম, minus omega square first for the first term. For the second term it comes like c by m, এবং c by m আমরা জানি যে 2 zeta ওমেগা n, আর এই যে একটা ভিতরে যে ওমেগা ছিল, সো এটাও লিখে দিই ওমেগা ইনটু জে লিখলাম, ঠিক আছে, যে ওমেগা শেষ, c by m বসাইলাম, and finally k by m is which is omega n square, right? এই টোটালটা is multiplied with d e to the power j omega t minus phi, এইটা আবার which is equals to f not by m, আমরা এটারে ধরছিলাম এর আগের বার, এখন এখানে সেম ভাবে p not ধরবো, তো p not e to the power j omega t, ওকে। তো d is equals to আচ্ছা এখানে এখন সহগ সমীকৃত করি, যেটা হচ্ছে e এর সহগ হচ্ছে p not, সো d ইনটু এই টোটাল টার্মটা ইজ p not, সো d ইকুয়ালস টু এই টোটাল সহগটাকে আমি যদি ওই পাশে পাঠাই দিই তাহলে আসবে আমার p not ডিভাইডেড বাই এই যে এই দুটার একসাথে লিখি ওমেগা n স্কয়ার মাইনাস ওমেগা n স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি স্কয়ার মাইনাস অ্যাপ্লাইড ফ্রিকোয়েন্সি প্লাস 2 জেটা ওমেগা n ওমেগা, এই যে এটা আসতেছে, ঠিক আছে। আচ্ছা এখানে একটা জে ছিল না, হ্যাঁ জে ছিল, সরি ফর দ্য মিস্টেক, এখানে একটা জে থাকবে, রাইট, এই যে জে ছিল, কই জানি, এই যে ওকে। এখন এটাকে আমরা কি করব, এটারে আমরা ওই যে আমরা জানতাম মনে আছে যে নিচে আমরা যদি লিখতাম সামথিং বাই সামথিং প্লাস অর মাইনাস এই যে আই সামথিং, তো আইটার তো উপরে আনতে হবে, মানে আমার পার্শিয়াল ফ্র্যাকশন করতে মানে মানে আমার দুইটা টার্ম, একটা ইমাজিনারি নাম্বারের দুইটা টার্ম থাকে, এটা রিয়েল পার্ট, দুইটা পার্ট থাকে, রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট। ওটা করতে আমরা মনে আছে নিচে হচ্ছে এ মাইনাস আই, মানে এ প্লাস আই এ থাকতো, আমরা করতাম কি এ মাইনাস আই মানে ওইটা আই বি বাই এ মাইনাস আই বি দিয়ে, মানে আলটিমেটলি আমরা 1 দিয়ে গুণ দিতাম, এটা কাটা যায় 1 দিয়ে। আর যদি নিচে মাইনাস থাকতো তাহলে এ প্লাস আই বি, এখানে যদি মাইনাস থাকে তাহলে এ প্লাস দিয়ে গুণ করলাম, দ্যাটস দ্য মানে লাইক দ্যাটস দ্য অ্যাপ্রোচ। এখানেও সেম অ্যাপ্রোচটা মানে সেম প্রসিডিউরটা ফলো করব, সেটা হচ্ছে এই যে এটা এ প্লাস এটা বি, আমি এ মাইনাস বি দিয়ে গুণ করবো উভয় পক্ষ, লব আর হরকে দুইটা দিয়ে গুণ করবো, সেটা হচ্ছে ওমেগা এন স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস এ প্লাস বি ছিল এ মাইনাস বি দিয়ে গুণ করবো, এন্ড দ্য টোটাল কনসেপ্ট ইজ যে আমার নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আনতে হবে, আর আমরা জানি বি স্কোয়ারের জন্য এই যে জে স্কোয়ার হবে, সো জে স্কোয়ার ইজ -1, এটা কিন্তু আই, ঠিক আছে, জে স্কোয়ার হইলো -1 এবং মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তো আলটিমেটলি যে টার্মটা চলে যাবে। সো নিচের থেকে হর থেকে কমপ্লেক্স পার্টটা মানে কমপ্লেক্স যে কি বলবো কমপ্লেক্স যে ইউনিটটা আছে ওটা সরাই ফেলা হচ্ছে আমার মেইন টার্গেট, তো এটাই করি, -2 জেটা ওমেগা এন ওমেগা জে, রাইট, নিচেও সেম জিনিস, ওকে। তো এ প্লাস বি আর এখানে হচ্ছে এ মাইনাস বি উইচ ইজ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকবে, আর উপরে পি ইন্টু পি নট ইন্টু এ মাইনাস বি, ওই যে
এটা তো a মাইনাস b, তাই না? থাকলো। তো নিচে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার আসবে, a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, হুইচ ইজ এটা স্কয়ার ওমেগা n স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার হোল স্কয়ার, দ্যাট ইজ a স্কয়ার আসলো, রাইট? আর পরেরটা হচ্ছে এই যে b স্কয়ার মাইনাস b স্কয়ার, আর মাইনাস b স্কয়ার মাইনাস j স্কয়ার করলে মাইনাস 1, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, b স্কয়ারে খালি এটা স্কয়ার আসবে, খালি 2 জেটা ওমেগা n ওমেগা হোল স্কয়ার, এটা থাকলো। আর a মাইনাস b মানে হচ্ছে এই যে ওমেগা n স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার মাইনাস 2 জেটা ওমেগা n ওমেগা ইনটু j, রাইট? এটা a মাইনাস b। এখন খেয়াল করে দেখি এখানে দুইটা টার্ম এসে পড়ছে, which is this one is the, আচ্ছা d is equals to, আমি একটু লিখি ক্লিয়ারলি, p নট, এই যে এটা যদি আলাদা করি তো এখানে দুইটা টার্ম আসবে ওমেগা n স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার ডিভাইডেড বাই ওই যে a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে যেটা নাই, মাইনাস j ইনটু 2 জেটা ওমেগা n ওমেগা ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস প্লাস b স্কয়ার। আচ্ছা এভাবে লেখা যাবে না, লেখা যাবে মানে ওই যে নিচের পার্টটা, রাইট? তো এখানে হচ্ছে এইটা দুইটা পার্ট আসতেছে, তো এখানে ওই যে রিয়েল পার্টটা রিয়েল অফ ডি, আর এটা হচ্ছে ইমাজিনারি অফ ডি। সো দুইটা পার্ট হচ্ছে, যেটা বললাম একটা ইমাজিনারি কমপ্লেক্স নাম্বারের দুইটা পার্ট থাকে, একটা রিয়েল পার্ট একটা ইমাজিনারি পার্ট। ওকে, ডান। এখন মাই ফাইনাল টার্গেট ইজ টু গেট দ্য ম্যাগনিটিউড অফ দিস ডি। তো আমার কিন্তু ডি এর ভ্যালুটা লাগতো, ম্যাগনিটিউডটা লাগতো, রাইট? আমি কিন্তু এখানে স্টপ করে নেই এই জন্য যে এটা হচ্ছে একটা কমপ্লেক্স টার্ম, এবং আমরা জানি কমপ্লেক্স টার্মের দুইটা পার্ট থাকবে, এবং দুইটা পার্টকে আমার ইনক্লুড করে আমার কমপ্লেক্স পার্টের ম্যাগনিটিউড বের করতে হবে। এটা কিন্তু ম্যাগনিটিউড না, এখানে কিন্তু ম্যাগনিটিউড না, এটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। লাইক আমি যদি বলি যে 3i প্লাস 4j, এটা যদি বলি a ভেক্টর a ইজ ইকুয়ালস টু এটা, তো আমি কিন্তু বলবো না যে a এর ভ্যালু এটা, নো। আমার কিন্তু এটা কি, এটা একটা কোঅর্ডিনেট। আমি যদি কোঅর্ডিনেট চিন্তা করি তাহলে এখান থেকে ডানে যাবো একটুকু, এখান থেকে উপরে যাবো একটুকু। আমি কিন্তু বলতেছি না যে ডাইরেক্ট আমি এর ভ্যালু পাইছি, এর ভ্যালু কোনটা, যে এই পয়েন্ট থেকে মিনিমাম ডাইরেক্ট ডিস্টেন্স, দ্যাট ইজ দ্য এ, রাইট? সো আলটিমেটলি এটা এইভাবে এক্সপ্রেস করলো, দিস ইজ নট দ্য অ্যাকচুয়াল ম্যাগনিটিউড অফ দ্য ডি। সেম কেস এখানে এইটা কি হচ্ছে আই এক্সিস, মানে এক্স এক্সিস হচ্ছে আই, এটা কি ভেক্টর ওয়ার্ল্ডে সেম জিনিস। যদি আমরা কমপ্লেক্স ওয়ার্ল্ডে যাই, তো আমরা জানি যে কমপ্লেক্স ওয়ার্ল্ড হচ্ছে যে আমার যে নর্মাল নাম্বার, মানে সংখ্যা রেখা না কি বলি জানি, নাম্বার প্লেনের, এটা হচ্ছে নর্মাল মানুষদের জন্য, কিন্তু আমাদের কমপ্লেক্স একটা রেখা আছে যেটা হচ্ছে which is completely out of this world, এটা এক্সিস্ট করে না। এই ওয়ার্ডটা হচ্ছে, এই এক্সিসটা হচ্ছে ইমাজিনারি এক্সিস, রাইট? এই এক্সিসটা ইমাজিনারি, সো এদিকে যাবে হচ্ছে আই। তো আমি এখানে জাস্ট বলতেছি এই টার্মের মাধ্যমে, এই যে এটার মাধ্যমে বলতেছি যে হ্যাঁ তুমি উপরের দিকে এত উঠো বা নিচের দিকে মাইনাস দিয়ে যেহেতু নিচের দিকে এত নামো আর ডান দিকে এত যাও, এই যে এটা দিয়ে বুঝাচ্ছি, তাই না? সো আলটিমেটলি আমি বলতেছি যে হ্যাঁ এখান থেকে এই পর্যন্ত নামো এন্ড এখান থেকে ডান দিকে একটুকু যাও। সো আলটিমেটলি কিন্তু আমার এটা ডি এর ভ্যালু না, ঠিক আছে? সো এটাই বুঝাতে চাচ্ছি যে এটা হচ্ছে ম্যাগনিটিউড না, দ্যাটস ওয়াই আমার এই যে কাপঝাপ করা লাগলো। সো আমার এই যে ডাইরেক্ট ডিসটেন্সটা লাগবে, তো এটার জন্য কি করব, আমরা জানি যে ম্যাগনিটিউড অফ ডি ইজ ইকুয়ালস টু, লাইক এটাই হোল স্কয়ার, এই যে সব পিথাগোরাস। সো আমি চাই হচ্ছে কি অতিভুজটা, তো অতিভুজ কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সো এটা করি, তো রিয়েল ডি হোল স্কয়ার প্লাস ইমাজিনারি ডি হোল স্কয়ার, রাইট? ইমাজিনারি পার্ট স্কয়ার, সো আমি যদি খালি চাই এটা রুট ওভার করে দেব, শেষ। দ্যাটস হোয়াট উই হ্যাভ ডান হিয়ার এক্স্যাক্টলি। সো এটাই করা হয়েছে। তো এটা করি, এটা আই থিঙ্ক আই ডোন্ট নিড টু এক্সপ্লেইন। তো এখানে এই যে হোল স্কয়ার যদি করি, তো এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, আচ্ছা দুইটার মধ্যে কিন্তু পি নট আসছিল, ঠিক আছে? সো পি নট স্কয়ার প্লাস পি নট স্কয়ার কমন নিব, পি রুট ওভার পি নট স্কয়ার থাকবে, পি নটটা বাইরে চলে আসবে সুন্দর করে। তো এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার থাকবে, আর নিচে এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার হোল স্কয়ার থাকতেছে, কারণ এটাও তো একবার স্কয়ার করা হয়েছে। সো এটা স্কয়ার হোল স্কয়ার, কি বলতেছি মানে a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার, তো দুই পাশে এটা, তো এখানে একটা হোল স্কয়ার, উপরে একটা নরমাল সিম্পল সিঙ্গেল টার্ম, তো এটা আর নিচের দুইটা টার্মের স্কয়ারটা কাটাকাটি যাবে। সো আলটিমেটলি আমার এটা লেফট থাকবে। আর ফাইটা হচ্ছে, ফাই ইজ দ্য হোয়াট, লাইক tan ইনভার্স ভূমি লম্ব বাই ভূমি। তো লম্ব হচ্ছে ইমাজিনারি, এই যে এটা লম্ব হচ্ছে ইমাজিনারি। সো ফাই ইজ ইকুয়ালস টু tan ইনভার্স
imaginary of d divided by real of d। এখানে আবার কথা আছে, এটা কিন্তু correct for +90 to -90, like first quadrant and fourth quadrant correct, কিন্তু this is not true for the second quadrant and fourth quadrant, sorry third quadrant। তো এটার জন্য আমরা সবাই জানি যে এটার জন্য কি করতে হবে, যদি জানি যে x যদি মাইনাস আর y যদি প্লাস হয় তাহলে আমার টোটালটার সাথে +180 ডিগ্রি করতে হবে, এরকম কিছু একটা, মেবি আই এম রং অর আই এম রাইট, বাট হ্যাঁ এরকম কিছু। আর যদি থার্ড কোয়াড্রেন্ট হয় which is like x যদি মাইনাস এন্ড y ও যদি মাইনাস হয় তাহলে এটা -180 করতে হবে, আদারওয়াইজ হবে না, আমার অ্যানসারটা মিলবে না। বাট ফর দ্য টাইমিং স্যার এটাই দেখাইছে পজিটিভের জন্য। আচ্ছা, সো খেয়াল করি এখানে কিন্তু আগের টার্মটাই, যে আমি যে বললাম না ট্যান ইনভার্সের কথা, এই যে এখন দেখি আমার যে আগে প্রুফ করছি ওখানে কিন্তু ট্যান ইনভার্স থাকা উচিত ছিল, এটি আমি এক্সপ্লেন করতে যাচ্ছি আপনাদের কাছে। তো এখানে অবভিয়াসলি একটা ট্যান ইনভার্স ছিল। বাকি এই যে ভগ্নাংশ উল্টানোর ব্যাপারটা আমি জানি না কি হয়েছে, আমি ভুল করছি নাকি, হোয়াট এভার ইট ইজ হইতে পারে, বাট ইউ গট দ্য লজিক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো শেষ, এইটার সলিউশন শেষ। এখন আসেন গ্রাফটা কি, গ্রাফটা আমি পুরা লাইভে আমি এক্সপ্লেন করছি, মানে লাইভ ইয়েতে গ্রাফ প্লটারে ড্র করে দেখাইছি। সো এটা দেখি। সো আমি এই যে এইটারে প্লট করার চেষ্টা করছি। সো ওয়াই অ্যাক্সিসে কি রিয়েল অফ ডি, সো রিয়েল ডি কে আমি y axis এ রিয়েল ডি, সো রিয়েল ডি which is this part, isn't it? এই যে এই পার্টটা কই জানি, এই যে রিয়েল পার্টটা আমি প্লট করার চেষ্টা করছি। সো ডি এর রিয়েল পার্ট হচ্ছে এটা। সো y is the real d which is equals to p naught omega n square minus ওমেগা। চলক কি এখানে, ভ্যারিয়েবল কি, x অ্যাক্সিস হচ্ছে ওমেগা। সো ওই যে x এর x স্কয়ারের ওমেগা স্কয়ারের বদলে লিখছি x স্কয়ার, আমি y আর x, কারণ ডেসমস হচ্ছে y অ্যাক্সিস কে y বুঝে আর x অ্যাক্সিস কে x বুঝে। সো সিম্পলি, আর বাকি যাই দেই না কেন ওটা হচ্ছে কনস্ট্যান্ট। সো সিম্পলি আমি p নট কে ধরলাম a, ঠিক আছে, ওমেগা n কে ধরলাম b, omega n square that is b square minus omega square which is the variable which will be x square, then নিচে হচ্ছে আবার b square minus x square, ওই যে উপরের টার্মটা নিচে রিপিট হয়েছে, প্লাস যখন নতুন আসতে থাকবে তখন আমি abcd চেঞ্জ করতে থাকবো, দ্যাটস দ্য অ্যাপ্রোচ। ওকে, সো নতুন একটা আসছে যেটা, সো আমি এই যে c বসাই দিলাম, তারপর ওমেগা n আবার প্রিভিয়াসটা আসছে, ওমেগা n ধরছিলাম b, ওই যে b বসালাম, আর ওমেগা তো চলক, আবার x হোল স্কয়ার। সো আমি কিন্তু এটা লিখছি। এখন খেয়াল করি জিনিসটা খুব সিম্পল আসছে, সেটা হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে কি 0 1, খেয়াল করি এইটা, এই যে এটা কি p নট which is the magnitude, এবং আমরাই কিন্তু জানি এটা অ্যামপ্লিটিউড যেটা গুণ আকারে থাকে। সো এটা যত বাড়াবেন, এই যে 2, সো a এর ভ্যালু হচ্ছে ম্যাগনিটিউড, এই যে a কিন্তু 2, এই যে টপ মোস্ট পয়েন্টটা 2, সো আলটিমেটলি আমার যে এই পয়েন্টটা পিক পয়েন্টটা এটা উইল করসপন্ড টু the p নট। ওকে, and p নট is equals to which is equals to what, f নট divided by m, isn't it? so আমার খাতায় লেখা নাই, আই ডোন্ট নো লাস্টে কি আমি এটা কি এটা কই জানি দেখছিলাম। কি রে ভাই, এমন হয় কেন জীবনে? পরে মনে হয় দেখছি, মানে মাল্টি ডিগ্রি ফ্রিডম মনে দেখছি, আই ডোন্ট নো, হোয়াট এভার, এটাই হওয়ার কথা, এটা হওয়ার কথা কি, এটাই হবে, 100% শিওর এটাই এটার প্লট, ঠিক আছে। আচ্ছা, এখন আসি ওমেগা এন এর ব্যাপারটা। ওমেগা এনটা কি, ওমেগা এন এখানে ধরছিলাম যে বি স্কয়ার, রাইট, বি স্কয়ার, এই যে বি স্কয়ার ওমেগা এন স্কয়ার। সো বি এর ভ্যালুটা যত বাড়াই দেখি, খেয়াল করে এই যে এক্স এক্সিস কে যেটা ছেদ করে ওটাই কিন্তু ওমেগা। সো বি এর ভ্যালু যদি 2 দেই, সো এই যে এক্স এক্সিস কে 2 পয়েন্টে, এই যে এই পয়েন্টে ছেদ করছে 2, সো ওয়াই এক্স, এই যে এই গ্রাফটাও এক্স এক্সিস কে যে পয়েন্টে ছেদ করবে ওটাই ওমেগা এন, এই যে এটাই লেখা হয়েছে, এই যে এটা, ঠিক আছে, ওটাই ওমেগা এন। এন্ড এই দিস ব্লু কার্ভ ইজ দ্য imaginary part of d, and which is I don't know এটা কি করছে বা কিভাবে হয়েছে, বাট আমি এটার প্লট করে এটা পাইছি। এই যে ইমাজিনারি পার্ট কি, এই যে এটা, মানে এই যে এটা যখন উপরে তখন ওটা রিয়েল পার্ট হয়ে যাবে, আর এটা যখন উপরে তখন ওটা ইমাজিনারি পার্ট হয়ে যাবে। এটা করছি 2cbx, এটা উপরে দিছি, এটা ইমাজিনারি পার্ট হয়ে গেছে। সো এটা উপরে থাকলে রিয়েল পার্ট, আর এটা উপরে থাকলে ইমাজিনারি পার্ট, ওটাই করছি। বাট এটা নিচে আইসা পড়ছে, ভুলে হয়তো নিচে আইসা পড়ছে, মানে উপরে আইসা পড়ছে, কিন্তু স্যার দেখেছে নিচে। সো
এই পয়েন্টে এটা আসছে, এটার কোনো নির্দিষ্ট ক্যারেক্টারিস্টিক নাই, বাট ইউ গট দ্য পয়েন্ট। এটা হচ্ছে আমার টোটাল যেই অকারেন্স যেটা ঘটতেছে ওটা হচ্ছে এটা। আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্তই। So, আমি সোফার আই হ্যাভ কভারড দ্য হোল লাইক ফোর্সড ভাইব্রেশন সিস্টেম। নেক্সট ইনশাল্লাহ একটা ভিডিও করার ট্রাই করব, ওটা হয়তো বা কালকে করব, আজকে আমি ঘুমিয়ে যাবো। তো ওইটার মধ্যে আমি ওই যে মাল্টি ডাইমেনশনাল কি বলে মাল্টি ডিগ্রি অফ ফ্রিডমের যে ম্যাথ গুলো ওটা আমি সুন্দর করে বুঝাই দিব, ম্যাট্রিক্স গুলো কিভাবে আসছে, এবং ওটা খুব সুন্দর সুন্দর কনসেপ্ট আছে আমি নিজে বাইর করছি, ওগুলো একটু বুঝাই দেবো ইনশাল্লাহ। তো আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।